আর মাত্র কয়েকটি দিন পরেই শারদীয় দুর্গোৎসব, যে উৎসব ঘিরে এখন চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপ সজ্জা সবকিছুতেই ব্যস্ত শিল্পীরা। এবছর সবথেকে বড় আয়োজনটি হচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার খরসঙ্গ কালারবরতলা মন্দিরে, যেখানে নির্মাণ হচ্ছে 2 শতাধিক প্রতিমা। চলুন দেখে আসি এখানকার প্রস্তুতি। প্যান্ডেলে প্রবেশের পরপরই দেখা মিলবে লাইন দিয়ে পরপর সাজিয়ে রাখা প্রতিমা। প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত, গীতা ও পুরাণ সহ বিভিন্ন ধর্মগ্রন্থের পৌরাণিক কাহিনী। দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর মহিষাসুরের প্রতিমা শোভা পাচ্ছে এখানে। রয়েছে দেবী দুর্গার 10 রূপ, একই সাথে রয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতারের বর্ণনা। এখানেই তৈরি হয়েছে এমন 201টি প্রতিমা। কোনটিতে চলছে রং তুলির শেষ আঁচড়ের কাজ। ডুমুরিয়া উপজেলায় ঠিক পাশেই মিক্সি মিলিয়ে আরও একটি পূজা মণ্ডপ এমন বড় আকারে প্রস্তুত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের জন্য, যেখানে 151টি প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে। প্রতিদিন এসব মন্দিরে ভক্তরা আসছেন প্রতিমা দর্শন আর প্রস্তুতি দেখতে। অপেক্ষা তাদের দুর্গোৎসবের জন্য। দুর্গা উৎসব 28 থেকে শুরু হবে, তার আগের থেকে এদের প্রিপারেশন কেমন, গুছানো কেমন হলো, তাই আমরা সবাই দেখতে আসছি। এখানে ঠাকুর দেখতে আসছি, প্রস্তুতি দেখতে আসছি। অনেক ভালোই লাগে এখানে আসলে। দেখে আমার এত ভালো লাগে যে মনে হয় না যে আমি বাড়ি যাই, আবার আসতে ইচ্ছা করে এই জায়গায়। এবার একটু বড় আকারের অনেক ঠাকুর নিয়ে 151টা প্রতিমা নিয়ে এখানে পূজা হচ্ছে। আমরা দেখতে আসছি প্রতিদিন কীরকম প্রস্তুতি হচ্ছে। আমরা আশা করতেছি যে এখানে অনেক লোকের সমাগম হবে এবং আমাদের এখানে যে উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি হবে। গত প্রায় 4 মাস ধরে এসব প্রতিমা নির্মাণের কাজ করছেন শিল্পীরা, ফুটিয়ে তুলছেন দেবীর নানা রূপ। দীর্ঘ প্রায় 3 মাস হতে যাচ্ছে আমরা 4 জন অক্লান্ত পরিশ্রম করছি এখানে। অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের সিনিয়র আর্টিস্ট আছে, আমাদের আর সহযোগী আছে, তাদের পরিশ্রমের ফলে আমি আজকে এই রঙে হাত দিছি। এখন মোটামুটি এখানে বিশেষ আকর্ষণ চলছে, যেরকম কৃষ্ণ এবং যশোদা ওইটা সার্কেলের উপরে ঘুরবে। তারপরে এখানে আছে সমুদ্র মন্থন, তারপর আছে আপনার দেবীর 10টা রূপ তুলে ধরা হয়েছে 51 খণ্ডের থেকে। মর্তে আসার 5 দিন আগে আমাদের মূর্তির কাজ শেষ হয়ে যাবে, মহালয়ার দিন শেষ করব। আর আয়োজকরা বলছেন নতুন প্রজন্মকে সনাতন ধর্মের ইতিহাস সম্পর্কে জানাতে এমন ব্যতিক্রমী আয়োজন। তাদের আশা এমন আয়োজনে দুর্গোৎসব আরও রঙিন হবে। আমরা জানা মতে পদ্মা এই পারে সব থেকে বড় পুজো এটা। এই খরসঙ্গ কালারবরতলা মন্দির একটা ঐতিহ্যবাহী মন্দির। 2-4 দিনের ভিতরে হয়তো রঙের কাজ শেষ হয়ে যাবে। আমাদের এই যে আয়োজন, এই আয়োজন অনেক সুন্দর, অনেক লোকের সমাগম হবে আমরা আশা করছি। বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আমরা খণ্ড খণ্ড চিত্রভাবে বোঝানোর চেষ্টা করছি, তাতে আমাদের ধর্মীয় ঐতিহ্য এবং গাম্ভীর্যটাকে ফিরে আনতে পারি আমরা। খুলনা জেলায় এবছর 913টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।